শাকিব খানের রকস্টার মুভি নিয়ে তো নেগেটিভিটি কম হইল না। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন যে রকস্টার মুভিটাকে নিয়ে যতটা না পজিটিভ রিভিউ তার চেয়ে অনেক বেশি নেগেটিভ রিভিউ। ভালো লাগে না ভাই, একদম বাজে একটা ছবি। শাকিব খান এই যাবৎ পর্যন্ত যতগুলো ছবি করছে এই ছবিটা একদম খারাপ এবং খুবই বাজে। আমার টাকাটাই জলে গেছে ভাই, সত্যি। আমি চিন্তা করলাম রকস্টার মুভিটা শাকিব খানের লাইফের এত বড় একটা এক্সপেরিমেন্টাল মুভি, সেই সাথে রকস্টারের যতগুলো প্রমোশনাল কন্টেন্ট আমরা দেখছি সবগুলোই দুর্দান্ত ছিল। সো যত যাই হোক না কেন এত বাজে মুভি তো কখনোই হওয়ার কথা না, মানুষরা যেরকম বলতেছে তাই না, যেরকম নেগেটিভ রিভিউ দিতেছে। যাই হোক, আমিও রিসেন্টলি রকস্টার মুভিটা দেখলাম বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে। তবে কি জানেন, সোশ্যাল মিডিয়াতে এত নেগেটিভ রিভিউ দেখার পরও আমার শাকিব খানের প্রতি পুরোটা ভরসা ছিল। বিশেষ করে আমরা যে প্রমোশনাল কন্টেন্ট গুলো দেখছি সেটার জন্য আমার পুরোপুরি ভরসা ছিল যে অন্তত এই মুভিটা একটা বাজে মুভি কখনোই হবে না। আর এই মুভিটা দেখার পর আমি বুঝলাম যে এই মুভিটা তো কোনোভাবে আমাকে হতাশ করেই নাই, বরং এই মুভিটা দেখার যে এক্সপিরিয়েন্স সেটা দুর্দান্ত ছিল। হ্যাঁ, কিছু নেগেটিভ পয়েন্ট তো আছে এই মুভিটার, তবে সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। শুরুতেই আমি এটা বলতে চাই যে কি কারণে এই রকস্টার মুভি দেখার এক্সপিরিয়েন্স আমার কাছে দুর্দান্ত ছিল। শুরুতেই এর বিজিএম, রকস্টার মুভিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে সেটা আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে। কারণ এর আগে আমি বাংলাদেশের অনেক মুভি দেখছি যেগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ভালো, বাট এই লেভেলের এক্সপিরিয়েন্স আমি এখন পর্যন্ত পাই নাই। কারণ এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্বারা আপনি প্রতিটা সিনকে ফিল করতে পারবেন। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে জাহিদ নীরাও কি কাজ করছে এখানে, সে জাস্ট ফাটাই দিছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে। এই মুভির রোমান্টিক মুহূর্তগুলোতে আপনি যেরকম রোমান্টিক ফিলটা পাবেন, সেই রকম যখন টেনশনের মুহূর্ত সেই সময় আসলে এই টেনশনটা ফিল করতে পারবেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। আর রকস্টার মুভির প্রতিটা গানই কিন্তু দুর্দান্ত হয়েছে। যদিও মুভিটা দেখার আগে আমার সব থেকে ফেভারিট গান ছিল প্রীতি, বাট মুভিটা দেখার পর আমি বলতে পারি আমার এখন সব থেকে ফেভারিট গান হয়ে গেছে বেশ কিছুদিন। আপনাদের কাছে এই গানটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে শুধুমাত্র গান না, গানের প্লেসমেন্টটাও কিন্তু অনেক ভালো ছিল। অনেক মুভির ক্ষেত্রে দেখা যায় যে গানগুলো ভালো হলেও গানের প্লেসমেন্ট ভালো হয় না, উল্টাপাল্টা জায়গায় গানগুলো চলে আসে। বাট এই মুভির ক্ষেত্রে প্রতিটা গানের প্লেসমেন্ট কিন্তু অসাধারণ ছিল। গল্পের সাথে মিল রেখা গানের প্লেসমেন্ট করা হয়েছে, যে জিনিসটা আমার কাছে দারুণ লাগছে। আর এখানে শাকিব খানের পারফরমেন্স জাস্ট অসাধারণ ছিল। আমি বলবো শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা একটা পারফরমেন্স। কিছু কিছু জায়গায় আমার কাছে শাকিব খানের পারফরমেন্স বরবাদ ইভেন তাণ্ডবের থেকেও বেটার লাগছে। যেমন একটা পার্টিকুলার জায়গায় আমি বলতে চাই যে একটা কারণে শাকিব খানের গলায় সমস্যা হয় এবং সেই সময় তার গলার যে ভয়েস, সে যেভাবে কথা বলে, সেই অভিনয়টা আমার কাছে এত দুর্দান্ত লাগছে। আমি জাস্ট চিন্তা করলাম যে ডিরেক্টর এখানে কি করছে আসলে, যে এই সিনেমাটা এত রিয়েল ফিল হইতেছিল যে একটা মানুষের আসলে গলায় প্রবলেম হলে সে আসলে কিভাবে কথা বলবে, সেই জিনিসগুলো একদম রিয়েল মনে হইতেছিল এবং এই জায়গায় শাকিব খান একদম ফাটাই দিছে। আর এখানে সাবিলা নূরের পারফরমেন্সও কিন্তু অসাধারণ ছিল, যেই জিনিসটা আমরা তাণ্ডবে পাই নাই। তাণ্ডবে কিন্তু অনেকের কমপ্লেন ছিল যে সাবিলা নূরের পারফরমেন্সটা সেরকম ফুটে উঠতেছিল না, বা শাকিব খান আর সাবিলা নূরের যে কেমিস্ট্রিটা সেটাও খুব বেশি একটা ওয়ার্ক করে নাই তাণ্ডব মুভিতে। বাট এখানে কিন্তু দুজনকে অসাধারণভাবে মানাইছে এবং দুজনের কেমিস্ট্রি দুর্দান্ত ছিল। আর সবচেয়ে বড় কথা, এই মুভিটাতে আমি ইমোশনালি অনেক বেশি কানেক্ট হইতে পারছি। যদিও এই মুভির একটা প্রবলেম হলো, এই মুভিতে যে ফ্যামিলির সিনারিগুলো দেখানো হয়েছে সেখানে কিন্তু প্রপারলি বিল্ড আপ দেওয়া হয় নাই। প্রপারলি বিল্ড আপ না দেওয়ার পরও এখানে শাকিব খানের বাবা আর মার এবং সেই সাথে শাকিব খানের দাদির একটা ইমোশনাল সিনারি আছে, যেটা দেখে আমি পুরোপুরি ইমোশনাল হয়ে গেছিলাম মুভিটা দেখার সময়। আমি জাস্ট চিন্তা করলাম যে এদের তো তেমন বেশি একটা বিল্ড আপও দেওয়া হয় নাই। অনেক মুভির ক্ষেত্রে দেখা যায় যে প্রপারলি বিল্ড আপ না দেওয়া হইলে সেই ক্যারেক্টারের প্রতি আমরা কানেক্টেড হই না। বাট এখানে কিভাবে যেন আমি কানেক্টেড হয়ে গেলাম এটা আমি নিজেও জানি না। আপনারা কি আসলে ইমোশনাল হয়েছেন কিনা শেষের দিকে শাকিব খানের বাবা মার ওই সিনারিটা দেখা আর শাকিব খানের দাদি যে কথাগুলো বলে সেই সিনারিটা দেখা, এই সিনারিগুলো দেখে আপনারা ইমোশনাল হয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে বাকি অ্যাক্টরদের পারফরমেন্সও কিন্তু অনেক ভালো ছিল। আর ভিজুয়ালের কথা কি বলবো, এই মুভিটা ভিজুয়ালের দিক দিয়ে বাংলাদেশের ইতিহাসে সেরা মুভি, জাস্ট আর কোনো কথা হবে না। এর আগে আমরা যত মুভি দেখছি ভিজুয়ালি স্টানিং মুভি, এই রকস্টার মুভিটা পিছনের সব মুভিকে ছাড়াই গেছে আমি বলবো। সো এটা আমি মনে করি যে বাংলাদেশের মুভির ক্ষেত্রে এটা একটা মাইল ফলক, যে এতটা ভিজুয়ালি স্টানিং মুভি এটা একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে। আর এই মুভির এন্ডিং অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, অনেকের কাছে মনে হইতে পারে যে এন্ডিংটা একদম অদ্ভুত, এইভাবে হঠাৎ করে শেষ হয়ে গেল মুভিটা, এটা অনেকের কাছে মনে হইতে পারে। বাট আমার কাছে এন্ডিংটা খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আর এই রকস্টার মুভির মেইন যে নেগেটিভ পয়েন্ট সেটা হলো এর স্টোরিটা। এর স্টোরিটা একদম সিম্পল হয়ে গেছে, মানে অতিরিক্ত সিম্পল। সো আমার মনে হয় স্টোরিটা আরো অনেক বেটার হওয়া দরকার ছিল রকস্টার মুভি। তবে এই স্টোরিতে আজমান রুশো যে ডিরেকশন করে দেখাইছে সেটা দুর্দান্ত ছিল। বিশেষ করে আমি বলবো যে বিজিএমটা তো এই রকস্টার মুভির সোল। ওভারঅল বলতে গেলে শাকিব খানের রিসেন্ট যত মুভি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি মনে হয়েছে আমার কাছে। ইভেন আমার কাছে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে যদি আমি বলি তাহলে আমার কাছে বরবাদের থেকেও বেটার লাগছে। বরবাদের জাস্ট লাস্টের সিনটা বাদ দিলে আমি ইমোশনালি অতটা কানেক্ট হতে পারিনি, যদিও বরবাদের এন্ডিংটা দুর্দান্ত
দুর্দান্ত ছিল, যেটার জন্য আমি একটু হলেও কানেক্ট হতে পারছিলাম। বাট এই রকস্টার মুভিতে কিন্তু আমি আরো বেশি ইমোশনালি কানেক্ট হতে পারছি, যেটা আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে রকস্টার মুভিতে আমি এতটা ইমোশনালি কানেক্ট হতে পারবো বা ইমোশনালি ইনভেস্টেড হব এই মুভিটার প্রতি। এটা আমি ভাবি নাই। যদিও আমি মনে করি এখনো তাণ্ডব শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট মুভি। সো আমার কাছে অন্তত তাণ্ডবের পরেই আমি রকস্টার মুভিটাকে রাখবো শাকিব খানের ক্যারিয়ারের, অন্তত সবকিছু বিবেচনা করলে। হ্যাঁ, স্টোরিটা দুর্বল, অবশ্যই দুর্বল এই মুভিটার, বাট স্টোরিটা বাদ দিলে বাকি সবকিছুই এতটা টপ নচ হয়েছে এই মুভির, আমি জাস্ট অবাক হয়ে গেছি দেখা। তবে এটা তো জাস্ট আমার ওপিনিয়ন। আপনারা যারা যারা রকস্টার মুভিটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতদিন ধরে রকস্টার মুভিকে নিয়ে যারা নেগেটিভিটি করতেছিল তাদের এখন কি করা উচিত আপনারা এই বলেন।